আল্লাহর নবীর এক সাহাবী হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘোড়াটা নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছিলাম। বলেন মারহাবা। মসজিদে নববী আর আমাদের মসজিদ দুইটা সমান। এক রাকাত নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব। বলেন মারহাবা। আমার ভাইরা, হযরত উসাইদ ইবনে হুযায়র বলেন, হুজুর, আমি যখন নামাজের ভিতরে আছি, যখন তেলাওয়াত জোরে জোরে করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উনি বলছেন, আমি সূরা ফাতিহা শেষ করছি, আমি পিছন দিকে খুব ছুটোছুটি লাফালাফি ঝাঁপাঝাপি শুনতে পেলাম, আঁচ করতে পেলাম। কি সেটা? আমার মন বলল আমার ঘোড়া লাফালাফি ছুটোছুটি ঝাঁপাঝাপি করতেছে। আমি চিন্তা করলাম, হোয়াট ইজ কজ, মা হুয়া সাবাব, কি কারণ? আমি এই মুহূর্তে সূরা ফাতিহা পড়ে একটু বিলম্ব করলাম, দেখি যে আমার ঘোড়া ছুটোছুটিও করে না, লাফালাফিও করে না, চুপ করে থাকে। এরপরে আমি আরেকটা সূরা শুরু করলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এইভাবে আমি যখন আরেকটা সূরা পড়া শুরু করেছি, উসাইদ ইবনে হুযায়র বলেন, হুজুর, আমি যখন সূরাটার মাঝখানে চলে গেছি, আমি দেখি আমার ঘোড়াটা এমন ভাবে ছুটাছুটি লাফালাফি ঝাঁপাঝাপি করতেছে, মনে হয় আমি যদি সূরাটা শেষ করে দেই আমার ঘোড়াটা কলিজা ফেটে মারা যাবে। আমি সঙ্গে সঙ্গে নামাজটা সংক্ষিপ্ত করে দিয়া আমার ঘোড়ার কাছে গেলাম, ঘোড়াটা আমার স্টপ হয়ে গেল। আমি ওপরের দিকে তাকায় দেখি 1000 পাওয়ার বাল্বের মতো অসংখ্য বাল্ব আসমান থেকে নিচের দিকে নেমে আসতেছে। হুজুর, মাযা রাআইতু হাদা, আমি এটা কি দেখলাম? তাড়াতাড়ি করে বলেন। আমার আপনার বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বললেন, আফসোস উসাইদ ইবনে হুযায়র, কি সর্বনাশ তুমি করেছো, এটা তো টিমটিম করা 1000 পাওয়ারের বাল্ব দেখো নাই। তুমি যে কোরআন তেলাওয়াত করেছো নামাজের ভিতরে এবং তেলাওয়াতের মাঝখানে যখন তুমি মজার ভিতরে প্রবেশ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা জমিনে তোমার তেলাওয়াত শোনার জন্য নাজিল হইতেছিল। তুমি যদি তেলাওয়াত শেষ করতে পারতা, আরো যদি সামনে যেতে পারতা, দুনিয়ার জীবনে তোমার চর্মচক্ষু দিয়া অবশ্যই ফেরেশতাদেরকে তুমি দেখে নিয়ে তোমার জীবন ধন্য করতে পারতা। এইবার জবাব দেন, ফেরেশতা দেখা যায় না? যায় না? এটা জোরে বলুন, যায় না? যায় না? যায়। আমাদের সেই চোখ। আল্লাহর নবী বসে আছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসে আছি, আমাদের মাঝখানে হুজুর আছেন। সুবহানাল্লাহ। দেখলাম মানুষের ভিড় ঠেলে ঠেলে, এইভাবে ঠেলে ঠেলে একটা লোক প্রবেশ করলো। এই লোকটা এসে আমার নবীকে সালাম দিয়া নবীর সামনে বসে পড়ল।
ফাসনাদা রুকবাতাইহি মা রুকবাতাইহি, তার দুইটা হাঁটুর সাথে বিশ্ব নবীর হাঁটু মিলায় দিল, নবীজির উরুর উপরে দুইটা হাত রেখে দিল, আর নবীর কাছে প্রশ্ন করলো, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিস সাআ। আল্লাহর নবীকে প্রশ্ন করছে, নবী হে আপনি বলুন তো ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আপনি বলেন তো কিয়ামত কখন হবে, কিভাবে হবে, একটু আশরাতগুলি, কিয়ামতের আলামতগুলি আপনি বলে দেন। আল্লাহর নবী আর ফার্স্ট বললেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, প্রশ্নকর্তার চাইতে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। তার মানে আপনি আমার কাছে প্রশ্ন করছেন, আমার থেকে আপনি বেশি জানেন। মারহাবা জোরে কর। অথচ এই পৃথিবীতে আল্লাহর পরেই যিনি আসমানি জ্ঞান বেশি রাখেন তিনি হলেন নবী। কথা কয় না, কথা কয় না, ঠিক না? সেই নবী বলতেছেন ওই লোকটাকে যে আপনি আমার চাইতে বেশি জানেন। যে প্রশ্নগুলি করলেন এই প্রশ্নগুলির উত্তর এটাই যে আপনি আমার চাইতে বেশি জানেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কয় কি রে, লোকটাকে আমাদের মতো কারো, আমাদের যে লোকগুলো আছে আমাদের ভিতরে কাউকে কোনো আত্মীয় স্বজন রসুলের মজলিসে যারা সাধারণত আসে তাদের ভিতরে তাকে গণ্য করতে পারছি না। এই লোকটা অপরিচিত মনে হয়, কে এই লোকটা? আল্লাহর নবী ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, কিয়ামতের কি কি আলামত, এক পর্যায়ে তিনি সবগুলি বলে দিলেন। উনি আবার বললেন, সাদ্দাক্তা সাদ্দাক্তা, আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন। জোরে কোন মারহাবা। সাহাবীরা খেলে আশ্চর্য হচ্ছেন। এ লোকটা যখন চলে গেলেন নবীজি বললেন, আতাদরি আতাদরুন মা হুয়া মান হুয়া, যেই লোকটা আমার সামনে এসে প্রশ্ন করলো তোমরা কি তাকে চিনতে পেরেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ লা নারিফুহু আবাদা, আমরা কোন সময় তাকে চিনতে পারিনি। হুজুর বললেন, হুয়া আখিকুম, হুয়া আখুকুম জিবরাইল আলাইহিস সালাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? উনি হলেন তোমাদের ভাই জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সাহাবীরা সাহাবী মানে ফেরেশতা দেখছে না দেখে নাই? ফেরেশতা দেখছে না দেখে নাই? আমাদের দেশের মহিলারা মাথায় কাপড় দেয় না। এই যে শীতের রাত বগুড়া শহরে যায় দেখেন, স্বামী স্ত্রী দুইজন রিকশা চড়ে যাচ্ছে, স্বামীর মাথায় আছে মানকি ক্যাপ, কথা বলে, তার উপরে আবার মাফলা, আর যদি হুজুর হয় তার নিচে একটা টুপি, কথা বলে না, আর পাশে যে মহিলা বসে আছে সফান সফা, মাথায় কোনো কাপড় নাই। কথা কন না কেন? কামটা কি সিধা হলো না উল্টো হলো? একটু জোরে বলেন, সিধা না উল্টা? উল্টা কাম করে সিধা ফল ভোগ করা এটা কি কখনো সম্ভব হবে? যখন হবে। এ ওয়াজ আমি অনেকবার করেছি, আজকেও আপনাদের সামনে করি। কানা বদনা নিয়া পায়খানায় গেছে, দেখে সব পানিগুলো পড়ে যায়, চিন্তা করলো হাগার আগে শুষে নেই, পানিগুলো সব পড়ে যাচ্ছে, শোষা তো লাগবে, কিন্তু পায়খানা করার আগে শুষে ফেলে দিচ্ছে। এখন পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নাই। লোকটা চিন্তা করলো না থাকলে কি আছে, একবার তো কাম সারছি। আচ্ছা, এই কায়দায় যদি বইয়ের খাতার মধ্যে ঢোকে, যত প্রিয়তমা স্ত্রী হোক চান্স দেবে ভাই, কান ধরে তুলে দেবে, তোর মাথার তার শীষে ভাগ, কথা কয় না? এই রাত্রে এসে যদি আবার এই মাহফিলে বসে আমরা চান্স দেব, কারণ ভেতর থেকে খালি মেসকাম্ব, জনগণ ঠিক না বেঠে? আপনি তুলে দিলেন, চিন্তা করলে মসজিদে দিয়ে বসি, মুয়াজ্জিন বোধহয় চান্স দেবে, তার মানে বোঝা যায় উল্টা পাল্টা করলে কারো কোথাও জায়গা হয় না। কথা কোন ঠিক না বেঠে? বিগত সরকার উল্টা পাল্টা করেছিল আলেমদের সাথে। আলেমরা থাকবে দেশের মাটিতে, বুক ফুলে বেড়াবে, আল্লাহর আলো বাতাসে ঘুরে বেড়াবে, মানুষের কাছে দিন প্রচার করবে, নামাজ রোজা করবে স্বাধীনভাবে। সে আলেমদেরকে হাতে দড়ি লাগায়া জেলখানায় ঢুকায়া চোর বদমাইশ সমস্ত লুচ্চ গুন্ডকে ফ্রিলি স্বাধীনভাবে জমিনে বুক ফুলে ঘুরানোর সুযোগ করে দিয়েছিল। এই উল্টা পাল্টা করার কারণে
আজকে পালায়া বেড়াচ্ছে, কোথাও ঠিক মতো জায়গা হচ্ছে না। শরীফ ওসমান হাদি মরহুম মগফুর শহীদ 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 বলেন আল্লাহুম্মা আমিন। তার ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরে আজকে মানিক মিয়া এভিনিউ যেখানে জানাজা হলো, এটা কোন জায়গায় হলো? সংসদ ভবন, সংসদ প্লাজায়। এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, প্রমাণ দিয়েছে এই বাঙালি জাতি, এই বাংলাদেশি মুসলমান সব এক জায়গায় হয়ে গেছে। কোন সন্ত্রাসী গোষ্ঠী এই বাংলাদেশে আর প্লেস পাবে না। ঠিক আসতে বলেন কেন? কথা বলেন না কেন? এখনই নামাজ পড়ে বেরোয়েছি মসজিদ থেকে, আমাকে একজন বলল, হুজুর ঢাকা মহানগরীতে খালি মানুষ আর মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শামিল হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি আপনারা কি মনে করেন একজন খারাপ ছেলে? বাংলাদেশের বিখ্যাত কামিল মাদ্রাসা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার তিনি আলিম ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স। আল্লাহু আকবার জোরে বলেন। তার বড় ভাই আজকে জানাজার সমাবেশে যে আবেগ তাড়িত কণ্ঠে বক্তব্য দিয়েছেন, সমস্ত মানুষ চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কেঁদে জার হয়ে গেছে। এত আবেগ ঘন বক্তব্য তিনি দিয়েছেন। তিনিও আবার এক কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহু আকবার জোরে কম। জুলাই অভ্যুত্থানের অগ্রসেন সেনানায়ক তিনি ছিলেন। তার স্ত্রী, তিনি বিবাহিত, আজ পর্যন্ত মিডিয়ার সামনে তার স্ত্রী আসে নাই। এখান থেকে বোঝা যায় তারা আল্লাহর ওলির পরিবারের সন্তান। এই ছেলেটা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য, ইনকিলাবের জন্য জান দিল। আপনারা কি মনে করেন অন্য সাধারণ মৃত্যুর মতো তার মৃত্যু হয়েছে? অবশ্যই শহীদ হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মর্যাদায় পৌঁছায় দিন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, তার এই শোককে এই জাতি শক্তিতে পরিণত করুক, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইনকিলাবের জন্য। এবং তার কলিজার টুকরো সন্তান, মাত্র 8 মাস বয়স, কালকে তার কফিনের পাশে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চাটা কি আর বলবে, শুধু দেখতেছে আর ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে দিক সেদিক তাকাইতেছে। ওর ওই দৃশ্য দেখে ওখানে যারা ছিল, গোটা বাংলাদেশের মানুষ মিডিয়াতে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। এই কলিজার টুকরো সন্তান, ওনার ভাই আজকে বক্তব্য রাখতে গিয়ে বলল, আমার থেকে নাম নিয়েছিল, বলছিল বড় ভাই এমন একটা নাম দিবেন যাতে এই নামের গুণেই ভবিষ্যতে সে একজন বীর পুরুষ হয়, সাহসী সন্তান হয়, সে যেন বিদ্রোহী হয়। ওনার ভাই বলল, আমি ঠিক এরকম একটা নাম তাকে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমরা দোয়া করতে চাই, আল্লাহ পাক তার বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে তার সন্তানকে কবুল করুন। তার স্ত্রী এবং তার মা, ভাই বোন যারা আছে, তাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। আমরা একটাই বার্তা দিতে চাই, এই দেশ পিছনে ফিরে যাবে না, এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটা নতুন বাংলাদেশ হবে। এবং আমরা চাই সেটা আল্লাহর কোরআনের ভিত্তিতে বাংলাদেশ তৈরি হবে। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলে কোরআন কারীমের সূরা আন-নিসার 105 এবং 106 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন। 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, এই পৃথিবীতে আমি আমার নবীর প্রতি কোরআন নাজিল করেছি একটাই উদ্দেশ্যে, যাতে কোরআন দিয়ে মানুষের মাঝে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে পারে। ইনসাফের জন্য
যে কিতাব নাজিল হলো, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? ইনসাফ। সুবহানাল্লাহ। আদল, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করলেন যার নাম হলো ফুরকান, যার নাম হলো কোরআন, যার নাম হুদা, যার নাম শিফা, যার নাম নূর, যার নাম মাউইজা, যার নাম হলো বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। আবার ভাইরা, কবিও বলছে কত সুন্দর করে, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সর্বশ্রেষ্ঠ দয়া হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আপনারা কিছুই বুঝতে পারছেন না হুজুর, এটা তো কাগজের পাতায়, হাত হাফিজের মাথায় আছে, আর আবার কি এত বড় মাহাত্ম আসলো। এই কিতাবের লট কত আল্লাহ নিজেই বলেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াত। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান যদি এক জায়গায় হয়, কোরআনের মতো করে একটা কোরআন বানায় নিয়ে আসবে, পারবে নাকি? বলেন পারবে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো করে একটা কোরআন বানাতে পারবে না। এবং তারা যদি সেখানে একে অপরের সহযোগী হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ পাক বললাম পুরো 30 পারা কোরআন তো দূরের কথা, সূরা কাউসারের মতো একটা ছোট সূরাও তারা বানাতে পারবে না। কার কথা? কত বড় লর্ড! এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরা লোকমানের সর্বশেষ আয়াত, না 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, এই পৃথিবীতে সমস্ত গাছ গাছরা যদি কলম হয়, আর যদি সমস্ত সমুদ্র মহাসমুদ্র, খাল বিল নদী নালার পানিগুলো যদি কালি হয়, তা দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়, সমস্ত গাছ রূপী কলমগুলি শেষ হবে, পানি রূপী সব কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে এই কিতাবের লোড আছে না নাই? ওজন আছে না নাই? এর দাম কত রে? একজন কয় হুজুর ভালোটা 100, খারাপটা 50। ওই কি বুঝিছে তাহলে? এই যে বইয়ের দাম বুঝিছে তাহলে, এটা কি আসলে দাম? যেটা নিউজ পেপার দিয়ে সেটা 50 টাকা, আর যেটা হোয়াইট পেপার দিয়ে তৈরি সেটা 100 টাকা। এর মানে কি সেইটা? এর ভেতরে যে কথাগুলি আছে, এর ভেতরের যে আমলগুলি আছে, এটা যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেটিং করে দেওয়া যায়, তখন না বোঝা যাবে এই কোরআনের মর্যাদা কি। কথা বল ঠিক কিনা? আমরা এখন কোরআনটা জায়গা মতো সেট করতে পারি নাই, এই কারণে আমাদের কাছে কোরআনের কোনো মূল্যই হয় না। এই কথাটা আমি বারবার বলেছি, আজকেও বলতেছি। ডাক্তারখানায় এক লোক আসছে, এসে বলছে, হুজুর ডাক্তার সাহেব, ডাক্তার মহোদয়, স্যার কি বলে, আমার খালি ওজন বেড়ে যায়, ওজন সমস্যা, আপনি আমাকে একটু ট্রিটমেন্ট লিখে দেন কিছু, যাতে আমার ওজন কমে যায়। বেশি ওজন হওয়া খারাপ, যেরকম ঠিক কিনা?
এটা তাদের জন্য একটা বড় জ্বালা, একটা বিপদ। এই জন্য নন্দীগ্রামে 2 ভাই আছে না, ওরা তার ভিতরে একটা মরছে নাকি, কি মোটাবারে। আবার নেটের ভিতরে কিছু দেখা যায় এরকম ভাবে, একজনকে দেখলাম 6 মাস পরে ওই ডান থেকে বাম কাতে ঘুরে দিয়েছে, শুয়ে আছে, 6 মাস পরে লোকজন ধরে ধরে তাকে ডান কাত থেকে বাম কাতে ঘুরে দিয়েছে। তাহলে এটা কি ওর জন্য সুপদ না বিপদ? এটা বিরাট একটা জ্বালা, কতক্ষণ ঠিক নেবে ঠিক। সুতরাং বেশি ওজন হওয়া ঠিক নয়। অনেকের পেট বাবা তরমুজের সাইজ। এই যে কুন্দর মাঠত এরকম একজন আমার কাছে কোলাকুলি করে যাচ্ছে, আমি 1000 চেষ্টা করছি, কোল ধরা যায় না, পেটের সাথে পেট লেগে গেছে। কি কতক্ষণ ঠিক নেবে ঠিক। তো এগুলো পেট ট্যাট হওয়া খুব বেশি ভালো না। তে বলছে যে একটু কিছু লিখে দেন, কাজে লিখে দিলাম, রুটি খাবেন, 3 সন্ধ্যা রুটি খাবেন, 2টার বেশি না। স্যার ভাতের আগে না পড়ে, বলছে ভাতের আগে না পড়ে। ডাক্তার সাহেব বলছে 1 থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, মিয়া ঠাট্টা করতে আসছো, তোমার ভাতই খাওয়া যাবে না, খালি রুটি খাইতে হবে। স্যার 1 কেজির নিচে 1 সন্ধ্যা হয় না আমার, আর আমি 2টা রুটি খেয়ে জান বাঁচবি। আমার মেজাজ খারাপ, মনটা খারাপ করে সাইকেল নিয়ে আসছিল, যাচ্ছে বাড়ির দিকে, ব্রিজের সাথে বাজে গেছে সাইকেল, উল্টে পড়ে সাইকেলও ভাঙছে, 2 হাঁটুত সেই ব্যথা, ফুলে গেছে হাঁটু। আবার রিটার্ন টু ডাক্তার আসে, বলছে স্যার কি এক ট্রিটমেন্ট দিলেন, আমার তো মেজাজ খারাপ ছিল, রাস্তার ভিতরে ব্রিজের সাথে বাজে উল্টে পড়ে আমার হাঁটুতে ব্যথা লাগতে, সাইকেলটাও গেছে, আপনি কিছু নতুন করে ট্রিটমেন্ট লিখে দেন। এই মলমটা লিখে দিলাম, যেখানে ব্যথা পাইছেন দিনে 3 বার লাগাবেন, 7 দিন পর দেখা করবেন, সব ঠিকঠাক হয়ে যাবে। 7 দিন পর লোকটা আসছে, এসে বলতেছে আচ্ছা আপনি ডাক্তার না কন্ডাক্টর? বলছে কেন, আপনি সেতে গেছেন? আপনার মলম শেষ হয়ে গেল, আমার হাঁটুর ব্যথা শেষ হচ্ছে না। কি করছেন আপনি? বলে আপনি বলেছিলেন যেখানে ব্যথা পাইছেন সেখানে দিনে 3 বার লাগাবেন। 3 বার না, আমি 7 বার করে দিনে লাগাইছি। তো কোথায় কি লাগাইছেন? আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম, আমি ব্রিজে লাগাইছি। আপনারা বলেন সারা জীবনের সমস্ত ওই মলমগুলো যদি ব্রিজে লাগানো হয়, এই লোকটার হাঁটুর ব্যথা ভালো হবে? হাঁটুতেই লাগাতে হবে, ঠিক নেবে ঠিক কথা। কি বুঝালাম? আমাদের ব্যক্তিতে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় শান্তি হয় না। অনাচার, অবিচার, দুর্নীতি, চান্দাবাজি দিয়ে ভরে গেছে, কথা কয় না কেন? মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, নারীবাজি, কত কি চলতেছে এই দেশের ভিতরে, একটাও ভালো হয় না। কারণ কি? এই কোরআনটা আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত একটা প্রেসক্রিপশন, এটা জায়গা মতো লাগাতে হবে, তাহলেই না কোরআনের ওজন বোঝা যাবে, কোরআনের মর্যাদা বোঝা যাবে, কোরআনের সুফল আমরা ভোগ করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি সোনারা? যেহেতু আমরা গ্রাম্য মানুষ, সোজা ভাষায় বুঝাতে হবে, কোনো কাঠিন্যতা হবে না। কথা বলেন না কেন? গ্যাটম্যাট সেট কয়া ইংরেজি ভাষা, হ্যাঁ, অনেকে মাহফিল ওয়াজ করতে এসে খালি ইংরেজি বকতেছে, অনেকে মনে করে বিরাট বক্তা বাড়ি দে দাওয়াত, কথা কয় না। এই যে আমার মামা আজকে আমাকে বলতেছে তোমরা খালি সালামক নিয়ে আসো, কেবা কেবা বলে কষে, সালাম কি এমনি আসে? কথা কর না কেন? আমি কি এমনি মাইক টাঙ্গে এই এলাকায় প্রচার করে আসছি আজকে, নাকি দাওয়াত দেওয়া লাগছে? আহা, কি এত বড় বক্তা নিয়ে আসবেন? বহুত বড় বক্তা দেখেছি, তাদের এক একটা আলোচনা থেকে হাজারো প্রশ্নের সৃষ্টি হয়ে যায়। মিডিয়াতে গাল খাতে খাতে কাম সারা, কথা কর না কেন? খালি 1 লাখ টাকা হলেই বড় বক্তা হয় না, ওগুলো দিয়ে কোনো কাম হবে না। লোক সংখ্যা কম হোক, কোয়ালিটি ভালো হোক, কোয়ান্টিটি কম হোক, সংখ্যার চাইতে মানগত দিকটা ভালো হোক, এটাই কিয়ামতের দিন কাজে লাগবে। কথা বলেন না কেন? আজ গোটা পৃথিবীতে বিশ্বনবীর উম্মতের সংখ্যা কম না, প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে, আল্লাহু আকবার বলেন। আর বিশ্বনবী যখন পৃথিবী থেকে ইন্তেকাল করেন তখন তার সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000-এর উপরে। সেই রাসূলের উম্মতের সংখ্যা 200 কোটির কাছাকাছি চলে গেছে, অথচ পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে মুসলমান মার খায় না। কথা কয় না?
কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখনো বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, ক্রস সরকার, কোনো দিকে না, ঠিক না বেঠিক? কর মাঝখানের সরকার, ঠিক না বেঠিক? তারপরেও কিছু কিছু লোক হুজুরদের মাইক এখনো কারে নেওয়া শুরু করছে। কথা বলে না কেন? ডাইরেক্ট নেতা বলতেছে, যদি কোনো হুজুর সাহেব মসজিদে এসে রাজনীতি করে ওকে বান্দা থুয়ে আমার খবর দেবেন। তুমি কোথাকার সাধু আসছো? এই বাংলাদেশে এই ন্যারেটিভ অর্জন করার জন্য, এই ন্যারেটিভ প্রচার করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালায়ে যেতে বাধ্য হয়েছে। ইভেন দুপুরের খাবার, রান্না করা খাবার তার ভাগ্যে জোটে নাই। কথা কোন ঠিক কিনা? ওই ন্যারেটিভ আবার যদি কেউ দাঁড় করায়, ওদের চাইতেও অনেক বেশি করুণ পরিণতি হতে বাধ্য। উনি তাও বিমান পাশে, তুমি বিমানও দুটারই সময় পাবো না। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুররা তোমাদের বাপের টাকা দিয়ে চলে না, হুজুররা তোমাদের বাপের তৈরি করা সংবিধান দিয়ে চলে না। হুজুররা চলে মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত, এটাই হুজুররা মানে। ঠিক না বেঠিক বলেন? সুতরাং মুসলমান ওয়াজ মাহফিলে হাজার হাজার লোকের দরকার নাই। সবাই আসলো, কেউ বিড়ি খেয়ে বসলো, কথা কয় না, হ্যাঁ, কেউ বাদাম চাবাইতেছে, কেউ খোশ গল্প করতেছে। আবার যখন ওয়াজ শুরু হলো, ওখান থেকে একজন বলতেছে, আমির হামদার এই ওয়াজ আমি শুনছি, সোহাট। কথা কন, বক্তা উঠতে দেরি আছে, জনগণ ধুয়া হতে দেরি নেই, অনেক ইতিহাস আছে। সুতরাং মন খারাপ করতেছেন বোধহয়, যেহেতু মামা সাইড টক দিছে, এইবারই শেষ ইনশাআল্লাহ। মন খারাপ করলেন বোধহয়। আজকে যেহেতু বসছি, ওয়াজ করে দাও, তাতে থাকলে থাকেন, না থাকলে ইউ স্লোলি গো, আস্তে করে উঠে চলে যান। কি শুনবেন? ওয়াজ, ওয়াজ শুনবেন, জোরগান শুনবেন, তাহলে শোনেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন নাজিল করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আর সেই ন্যায় বিচারের বাণী নিভৃতে কান্দে, মানুষ ন্যায় বিচার পায় না। ঠিক না বেঠিক? একজন কবি আফসোস করে বলেছেন, ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান, মেনে চলি যদি খুদারি বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান, মিলিবে নাজাত ঝরিবে রহমত, তাহলে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কি ন্যায় বিচার কোরআন কায়েম করলো, আসমানি বিধান কি ন্যায় বিচারে কায়েম করলো। মাসাল তু মাসালান, একটা ছোট্ট ঘটনা বলবো, কষ্ট হবে। দাউদ আলাইহিস সালাম যখন ক্ষমতায় ছিলেন, উনি খলিফা ছিলেন, উনি একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন। আল্লাহ নিজে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে দাউদ, আমি তোমাকে জমিনের ভিতরে খেলাফত দিয়েছি, তুমি আমার দেখানো পথ অনুযায়ী ন্যায় বিচার মানুষের ভিতরে প্রতিষ্ঠা করো। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় এক মহিলা, রূপবতী মহিলা, গুণবতী মহিলা, সালেহা নেককারিনী মহিলা, পরিবার কর্তৃক, আত্মীয় স্বজন কর্তৃক
সমাজ কর্তৃক নিগৃহীত হয়ে, নিষ্পেষিত হয়ে, অধিকার বঞ্চিত হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের ওই এলাকায় একজন নিম্ন আদালতে একটা বিচারকের কাছে মামলা দিতে গেছে। শুনতেছেন? নিম্ন আদালতের কাছে মামলা দিতে গেছে। নিম্ন আদালতের এজলাস কক্ষে এখনো তিনি যান নাই, রাস্তার ভিতরে আছেন। ওই বিচারকের সেলা সামুন্ডা যারা ছিল, বিচারকের কাছে গিয়ে বলে, স্যার, এমন একজন মহিলা আপনার দরবারে আসতেছে, চেহারা দেখলে আপনি কাত হয়ে যাবেন। তার মানে ওই বিচারকের ভেতরে আল্লাহর তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, এমন কোনো কাজ নাই যে কাজও করবে না। মানুষ নাই, সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল। পুলিশ নাই, আর 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই শুরু হলো। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, পুলিশ থাক, আর্মি থাক, অথবা না থাক, কেউ না থাক, নিভৃত নিরালয় নির্জনে থাকলেও সে আল্লাহর জন্য কাজ করে, দুনিয়ার জন্য কাজ করে না। কোনো 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরের সাথে জড়িত হয় না। কথা বলেন না কেন মুসলমান? এই লোক বলছে, বিচারক বলছে, তাহলে একটা কাজ করো, বিয়ের প্রস্তাব দাও, আগে বিয়ে হোক তারপরে বিচার হোক। বলেন এ লুচ্ছ না? সঙ্গে সঙ্গেই নিউজ মহিলার কানে যাওয়ার সাথে সাথে মহিলা ওখান থেকে ব্যাগ গিয়ে, যে বিচারকের কাছে এখনো যায়নি, আগে বিয়ের প্রস্তাব দিছে, তাহলে এর কাছে গেলে আমার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা খুবই কম। উনি ওখান থেকে চলে গেলেন। পরের দিন আর এক বিচারকের কাছে গেছেন, উনি বিচার মামলা দায়ের করার জন্য। এই বিচারক আরো এর থেকে 2 গুণ কাছে, কোনো বিয়ার কারবার না, আগে ঘরে ঢুকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। উনি আবার ওখান থেকে প্রত্যাহারিত হয়ে চলে এসেছেন। তৃতীয় বিচারকের কাছে গেছে, একই দশা। চতুর্থ বিচারকের কাছে গেছে, একই চালছে। কি আমাদের নেতৃবৃন্দ আসলো নাকি? প্রধান অতিথির প্রতিনিধি নাকি? আচ্ছা, যাই হোক, আপনারা একটু বসেন, আমরা সাইজ করে নিই। আপনাদের আরো প্রোগ্রাম আছে নাকি? আরো প্রোগ্রাম আছে? তাহলে একটু বসেন। এখন এই 3 জন 4 জন বিচারকের কাছ থেকে উনি নিজেকে গুটায় নিয়ে বাসায় চলে গেছেন। ওই মহিলা, এদিকে এদিকে এদিকে, অ্যাটেনশন প্লিজ। ওনারা আপনাদের এলাকারই সন্তান, অবশ্যই দেখেছেন, তাই তো? এই যে আধা ঘন্টা গেলে আর পাবেন না, এদিকে থাকেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাতের বেলায় সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, ও মাবুদ, মাওলা, মেহেরবান। এই দেশের বিচারকের কাছে মামলা দিতে গেলে তারা আমার চরিত্র হনন করতে চায়, সতীত্ব হনন করতে চায়। সুতরাং যাদের ভিতরে তাকওয়া নাই, এই লোকদের কাছে গিয়ে কখনো বিচার ফায়সালা পাওয়া যায় না, ন্যায় বিচার পাওয়া যায় না, ইনসাফ পাওয়া যায় না। আল্লাহ গো, আমি আপনার আদালতে মামলা দিলাম, দুনিয়ার বিচার দরকার নাই, কাল কিয়ামতে আপনি আমার বিচার করে দিবেন, আমি আপনার কাছে ন্যায় বিচার পাবো। জোরে কোন আমিন। দুনিয়াতে যে যেটাই করো না কেন, কাল কিয়ামতে সব প্রকাশ হবে। ইয়াউমা তুবলা সারায়ের, যাবতীয় গোপন ভেদগুলো কিয়ামতের দিন প্রকাশ করে দিবেন কে? আজকে সাফাই রাখছেন, কাম হবে না, কিয়ামতে সব প্রকাশ হয়ে যাবে। সুতরাং ভয় হবে কাকে? এই মহিলা যখন বাড়িতে গিয়ে চুপ করে বসে আছে, এরা 4 বিচারক তখন এক জায়গায় হয়েছে, হয়ে কইতেছে, কে রে, আমরা হলাম এলাইট পার্সন মানুষ, এই সমাজের সবচেয়ে বড় লিডার, আমাদের মর্যাদা অনেক, বিচারক মানুষ, সাধারণ ঘরের একটা মহিলা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলো, ওরে সোজা গায়ে সহ্য যাবে না। এরা 4 জনে বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, ওর বিরুদ্ধে মামলা দিতে হবে। কি মামলা? মামলা হলো সতীত্বের মামলা। সে জিনা ব্যভিচার করে, এটা লাগে দাও। তাহলে কামটা কি সিধা হলো না উল্টো হলো? কি লেখছে আরজিতে? দাউদ আলাইহিস সালামের কাছে মামলা দিচ্ছে, আল্লাহর পয়গম্বর, খলিফা, রসুল, নবী, আপনার কাছে মামলা দিলাম, আপনার দেশে একজন মহিলা আছে, খুবই সুন্দরী, রূপবতী, গুণবতী। মহিলাকে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করে না, ভালো কথা, সে সতীত্বের হেফাজতে থাকুক। তা না করে প্রত্যেক রাতে সে একটা কুকুরের সাথে জেনা করে। মানে নেওয়ার মতো কেস? সত্যের অপলাপ। সত্য ওখান থেকে 1000 মাইল দূরত্বে,
কথা কয় না। এই মুহূর্তে দাউদ আলাইহিস সালামের কাছে এরাই আরজি দিয়েছে, মামলা লিখে ফেলছে। দাউদ আলাইহিস সালাম যদিও বিচারক, কিন্তু আল্লাহ পাক বলছেন বিচার ফায়সালার ক্ষেত্রে আমি দাউদ নবীকে একটু জ্ঞান গরিমা কম দিছিলাম, কিন্তু তার বেটা সুলাইমানকে আবার বেশি দিয়েছিলাম। মারহাবা কর। বাপের চাইতে বেটার জ্ঞান গরিমা একটু বেশি দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ। বাইরে আবার হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন এই মামলা পেলেন, মামলার ফায়সালা তিনি দিচ্ছেন এভাবে, আমার দেশের বিচারকেরা আমার দরবারে যে মামলা দিয়েছে নিঃসন্দেহে মামলাগুলো সত্য, মহিলা দোষী, আমার বিচারকেরা সব নির্দোষী। উনি ফায়সালা লিখে দিয়েছেন এই মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও, আর চতুর্দিক থেকে পাথর মেরে তার সঙ্গে সার করে বিদায় করে দাও। বলেন তো রায়টা কি ন্যায় হলো না অন্যায় হলো? এজলাসে যত লোকজন ছিল, জনাকীর্ণ আদালত থেকে লোকেরা চলে যাচ্ছে আর বলতেছে একজন পয়গাম্বার হয়ে এটা একটা সালিশ করলো, এটা একটা রায় দিল, এরকম থুতু ফেলাচ্ছে আর যাচ্ছে। রাস্তার ভিতরে সুলাইমানের সাথে দেখা, মারহাবা কর। সুলাইমান বলতেছে আমার বাবুর গালের চুগা, আমি বাপের বেটা রে, আমি বেটা পাঠা না, আমি লেটা না। কথা কয় না? অনেক 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 বেটা পাঠা মার্কা আছে না কর, ওই বাপও চোর বেটাও চোর। ওই বগুড়া সেলোপাড়া নাকি আছে, ওখানে বাপ দাদা লাতি বেটা সবগুলো হলো এই যে কে বাবু, আপনারাও জানেন বারে কথা কোন ঠিক না ঠিক? এই মুহূর্তে যখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমার বাপের বিরুদ্ধে কুৎসা রটনা করতেছো, হোয়াট ইজ কজ, কি হয়েছে বলো তো? যে বলছে তোমার বাপ এরকম একটা ফায়সালা দিছে, এটা কি মেনে নেওয়ার মতো? আমরা তোমাকেই খুঁজতেছি, এটা তোমার হাতে আমরা দেব, নতুন করে ফায়সালা হবে। সুলাইমান আলাইহিস সালাম বলে দিই চলো তো দেখি। বাপ হলে খাতির নাই, যদি অন্যায় করে বাপ হলেও খাতির নাই। আল্লাহ কোরআনে বলছেন কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইমানদারগণ ন্যায় বিচার কায়েম করো। এটা যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, অথবা তোমার কোনো নিকটাত্মীয়র বিরুদ্ধেও চলে যায়, তারপরেও তোমাকে ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ঘোষণাকার সুলাইমান আলাইহিস সালাম বললেন বাপ হলেও খাতির নেই, চলো আগে ঘটনাটা শুনে নিই। ওদেরকে ধরে নিয়ে আসছে। দাউদ আলাইহিস সালাম আবার আগের থেকে জানে যে আমি যা করি আমার বেটা খালি লোকমা দেয়। কথা বল না কেন? এই লোকগুলোকে আসতে দেখে উনি একেবারে দাঁড়ায় গেছেন। উনি দাঁড়ায় গিয়ে বলতেছেন বাবা সুলাইমান এই লোকগুলো কেন ধরে নিয়ে আসছো? বলে আব্বা এরকম একটা বিচার ফায়সালা করছেন নাকি, মহিলার বিরুদ্ধে রায় দিয়েছেন? বলছে হয় বাবা, আমার বিচারক যারা চারজন আসছে এরা সত্যবাদী মানুষ, এরা আমার সাথে উঠা বসা করে, এদের কোনো দোষঘাট নাই, ওই মহিলারই দোষ আমি বুঝতে পেরেছি। বলছে আব্বা আপনি কি একটু তদন্ত করেছেন, একটু জেরা করেছেন? জেরা করা দরকার আছে না? আপনি আপনার মামলা দায়ের যারা করলো তাদের সাথে একটু জেরা করে ভেতরের কিছু বের করার চেষ্টা করেছেন? বাবা লাগবে না তো, আমি দেখছি তো, সিমটম বোঝা গেছে, ওই মহিলা দোষী, এরা হলো নির্দোষী। বলছে আব্বা এটা হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সূরা আল বাকারা 111 নম্বর আয়াত, সূরাতুন নামল 64 নম্বর আয়াত। একটি আয়াত দুই জায়গায় আল্লাহ সেটিং দিয়েছেন। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলছেন তুমি যদি কারো বিরুদ্ধে ফায়সালা দাও, কাউকে যদি সত্যবাদী, কাউকে যদি মিথ্যাবাদী, কাউকে দোষী কাউকে নির্দোষী,
কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম প্রমাণ যদি করতে চাও, এভিডেন্স দাঁড় করো, অবশ্যই তোমাকে একটা দলিল সেটিং করতে হবে। দলিল ছাড়া, সাক্ষী ছাড়া কোনো ফায়সালা দেওয়া যাবে না। কথাকার জোরে কোন? সঙ্গে সঙ্গে বলছে আব্বা হবে না, হবে না, গিভ মি সাম টাইম, আপনি আমাকে একটু সময় দেন। কেন? বলে আমি ইনকোয়ারি করব, তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করব, ইন্ট্রোগেশন করব, এর মাধ্যমে আমি ভেতরের কথাগুলা বার করে নিয়ে আসব। যদি সময় দেন আসল কথা বেরিয়ে যাবে। বাপ বলল বাবা তুমি কি মাসের চেয়ে কুঞ্চি মোটা হছো? কে রে? আমি বুঝি না, তুমি বুঝো। কয় আব্বা আমি মেহেরবানি করে আপনার কাছে একটু অনুরোধ জানাই, একটু ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাকে দেন। আল্লাহ কোরআনে বলেন যে দাউদ পয়গম্বর যদিও নবী, তার বেটা কোনো নবী হয় নাই, বিচারের ক্ষেত্রে ওই বেটাকে আমি বেশি জ্ঞান দান করছি। সুবহানাল্লাহ। বাপ বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু করবো করো করো করো। বাপ একটু সাইডে গেলে এই চারজনক ডেকে নিয়ে এসে এক জায়গায় বসাছে, বুঝছেন? যেই দেখছে সুলাইমান বিচার করবে, ওরা সঙ্গে সঙ্গে 1.5 টাকা পার্শ্বিকা করা শুরু করছে, যা আজকিবে একটা হবে বাবা। সুলাইমান ইসলাম বললেন আসো, একজন আসো। গোপন কামরায় নিয়ে গিয়ে বলছে সত্যি করে কও, এই মহিলাকে কি কুকুরের সাথে জেনা করতে দেখছো? কয় যে আপনার জামানার, আপনার বাপের জামানার উম্মত আমরা, আপনার বাপের সাথেই থাকি পারে, আমরা কি মিথ্যা কথা কম? এই গত রাত্রেই দেখছি কুকুরের সাথে জেনা করছে। বলো তো তোমার কুকুরের কালার কেমন? কত সাদা। কি একটা কি কয়ে সাদা? জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে বলছো তুমি সাদা, তোমার নাই কোনো বাধা, তুমি হলো সবচেয়ে বড় গাধা, এটি বসো। কোথায় স্যার ইন্টারভিউ শেষ হয়েছে না? বলে হ্যাঁ। ছুটি দেন? আজকে ছুটি দেন। প্রশ্নের উত্তর আউট করা যাবে না। মারহাবা কও। তাহলে মাথায় কিছু আছে। এইবার দ্বিতীয় আরেকজনকে ডেকেছেন, তুমি কি মহিলাকে কুকুরের সাথে জেনা করতে দেখেছো? বলে হ্যাঁ। বলো তো তোমার কুকুরের কালার কেমন? বলে আগেরটা যেমন। ই হলো স্যাদর। জোরেগণ ঠিক কিনা? এমন দূরের দাম কি মারছে, 4 হাত পাও নিয়ে লাফায় উঠছে। জিনদেরকে যিনি চালান, জিনদেরকে যিনি শাসন করেন, তিনি তো হলেন সুলাইমান। কথা কন না কেন? সুতরাং তার যে দাম কি হামকি, মানুষের পেশাব বার হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। বলছে ওই লোক কোন কালারের কথা বলছে, তুমি সেটা কেমনে জানলা? তোমারটা তুমি কাও, আমারটা হলো কালো। তুমি উত্তর দিছো ভালো, জরগণ ঠিক কিনা? বর্ষক ছুটি চাই, উরিদুল রুখসাতা মিনকা, আপনার কাছ থেকে আমি একটু ছুটি চাই। বলে লা রুখসাতা লাক, তোমার জন্য আজকে কোনো ছুটি নাই। উত্তর আউট করা যাবে না। এবার তৃতীয় নম্বর ডাকছে, যখন দেখতেছে এই দুইজন মাথা নিচু করে বসে আছে, ওই কান্না শুরু করছে। এই কান্দু কেন? বলে স্যার আমি ভুল করছি। কিছু ভুল নাই, তাড়াতাড়ি বলো তুমি ওই মহিলাকে কুকুরের সাথে জেনা করতে দেখছো? কয় হয় স্যার। তোমার কুকুরের কালার কেমন? আমার কুকুরের কালার হলো লাল। এটা জোরে করে আল্লাহু আকবার। যেই বলছে লাল, তোমার পিঠে ভাগবো ডাল। কথা কন ঠিক কিনা? তুমি এই জায়গায় বসো, তোমার কোনো ছুটি নাই। বলেন তো 4 জনের মধ্যে 3 জনের ভেতর থেকে যখন থলের বিলার বেল হয়ে গেছে, আর একটাকে কি ডাকার দরকার আছে? কিন্তু তারপরেও ডাকতে হবে, এটাই হলো ন্যায় বিচার। আল্লাহ পাক বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসতি ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। সূরা হাদিদের 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নবী এবং রাসূলদের সাথে আমি
4টা জিনিস পাঠাইছিলাম, জোরে কোন কয়টা? তার ভিতরে 1 নম্বর হলো বাইয়িনাত, স্পষ্ট দলিল মুজিজা, সুবহানাল্লাহ কর। 2 নম্বর কিতাব। কিতাব কেন দিলাম? এটা হলো সংবিধান, বলেন মারহাবা। ইমানদারের জন্য মানব রচিত সংবিধান মানায় না, ইমানদারের জন্য সংবিধান আল্লাহ পাক নিজেই নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলেন নামটা কি? এটা থাকতে মানুষের কাছে হাত পাতার লাগবে কেন? কথা বলেন, কি নাই এর ভিতরে আপনি সেটা বলেন। আপনি কেন ডক্টর কামাল হোসেন তার নেতৃত্বে যে 72-এর সংবিধান প্রণীত হলো সেইটার পিছনে আপনি কেন ছুটবেন? মুসলমান যদি হন, কোরআন দিয়ে যেহেতু নামাজ পড়েন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। সবাই ঠিক কয় না কেন? এ কথা কন না কেন? তাই কি রাজনীতি হয়ে গেল? আসল কথা। মন খারাপ করতেছেন বোধহয়। এইবার 4র্থ জনকে ডাকছে, ডেকে বলেছে, তুমি কি দেখেছো কুকুরের সাথে জেনা করতে? ও আবার বেশি চাদর। দেখছি স্যার। তোমার কুকুরের কালার কেমন? মনে করছে যে এরা তো আমরা যেরকম সিটার মার্কা মানুষ, আমরা তো সাধারণত সোজা সাদা সিধে কোনো কালারের কথা কই নাই। তাহলে ওরা একটু বুদ্ধি শুদ্ধি করে কইছে। ওই এখন বলতেছে আমার কুকুরের কালার হলো মাটিয়া কালার, মানে মাটির রঙের কালার। এই কথা বলাও সারা, সোলাইমান লাঠি আলোক করাও সারা। বাপ ওখানে ব্যাটার এই বিচারের সাইজ দেখে সেজদায় পড়ে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমার ছেলেকে যে আপনি এত আইকিউ দান করেছেন, আমি শুকরিয়া আদায় করছি। আমার চাইতে আমার ছেলে অনেক বেশি যোগ্য। জোরে কর আল্লাহু আকবার। এই বিচার করার জন্য আল্লাহ পাক কোরআন পাঠাইছে। বলি না আলহামদুলিল্লাহ। মন খারাপ করলেন বুঝি? আর একটা পয়েন্ট আছে, আমি এটা বলে শেষ করে দিব। 11:30 বাজে না? 11:30? হ্যাঁ, আমি 12টায় শেষ করবো, সে কথা বলেছিল। আমাদের মেহমান এসেছেন, একজন কথা বললো নাকি? একজন, একটু দ্রুত, সামান্য 2 মিনিটে ভাই একটু সালাম দিয়ে চলে যাবে। এরপরে আমার আরেকটা পয়েন্ট আছে, সেইটার উপরে আলোচনা করে শেষ করে দিব। একটু সবাই মিলে আপনারা অ্যাটেনশন এদিকে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, সবার প্রতি রইল আমার ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক এই কথা কোরআনের ভিতরে বারবার বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আও তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন, যদি বিচার ফয়সালা করো অবশ্যই ন্যায় বিচার করতে হবে। বলেন কার কথা? একটু জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বলেন ন্যায় বিচার হবে, আমার কোরআনের বিচার। আর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না তারাই কাফের, তারাই জালেম, তারাই হলো ফাসিক। ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরাতুল মায়দার 45 থেকে 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা কোরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা করে না এরাই জালেম, এরাই ফাসিক, এরাই হলো কাফের। আমরা নামাজও পড়ব, রোজাও করব, হজও করব, যাকাতও দিব, আমরা আল্লাহ আল্লাহ জিকির করব, নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ব, তারপরেও কি আমরা জালেম, ফাসিক, কাফের হয়ে মরতে চাই? মরতে চাই? যদি পড়তে না চাই, কোরআনের বিধানের কোনো বিকল্প নাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সেক্ষেত্রে কি আমি কোনো দলের নাম বলছি? যারাই কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠা করতে চাইবে, আমাদের নৈতিক দায়িত্ব হলো তাদেরকে সহযোগিতা করা। যদি না করি, কিয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে, কোনো ছাড় হবে না। জি, এই যে বলছে, সুন্দর কথা বলেছে।
ময়লা দিয়ে কয়লা ধোয়া যায় না, ডিটারজেন্ট পাউডার লাগবে, কথা বল না কেন? অবশ্যই সাবান সোডা দরকার আছে, জোরে বলুন ঠিক কিনা? 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট হলো আস্তাগফিরুল্লাহ। আমরা সব সময় কার কাছে ক্ষমা চাইব? সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইব। একটা ক্ষমার দোয়া আছে যেটা আদম আলাইহিস সালাম, আপনারা জানেন 300 বছর পর্যন্ত তিনি কেঁদেছিলেন, ঠিক না বেঠিক? কাঁদতে কাঁদতে এদিক দিয়ে নালা হয়ে গেছিল তার, এত বেশি কান্না করেছিলেন। কি তার অপরাধ? ওই যে গন্ধম বৃক্ষ ফল খাইছে, ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে তিনি একটা কালাম শিখলেন। সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর মানে হলো, হে আমাদের রব, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, নিজেদের উপরে জুলুম করেছি। যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি রহমত না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ দোয়া করাও সারা, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারাও সারা, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দেওয়াও সারা। এই দোয়া আমরা সব সময় নামাজে পড়ি, কথা বলেন না? নামাজ হয়ে গেলেই ইমাম সাহেব রব্বানা যালামনা আনফুসানা, এর মানেটা কি আমরা কেউ বুঝি না। ওই যে এক ইমাম সাহেব বলে দোয়া করতেছে 80 বছর ধরে। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তো একজন কিউরিসিটি বশত জিজ্ঞেস করছে, হুজুর আপনার বাচ্চা কাচ্চা নাই? কয় যে আমার 10 জন সন্তান। তুই কি করছে? 10টা হলো ছেলে মেয়ে, আর নাতিন উৎখুর দিয়া 20টা ছেড়ে গেছে। তে হুজুর আপনি এই দোয়া করেন কে? রব্বি হাবলি মিনাস সলিহিন, এর মানে হলো, হে আল্লাহ তুমি আমাকে আরো সন্তান দাও। কয় যে বারে আমি তো এর অর্থই বুঝিনি রে। তাহলে অর্থ না বুঝে মোনাজাত করলে কায়দা হয় না বেকায়দা হয়? মানে আল্লাহ খালি দিতেইছে, ওই মোনাজাত করতেছে আল্লাহ দিতেছে, ফেমিকন দিয়ে কোনো কাম হচ্ছে না, কথা কয় না? প্রিয় ভাইয়ের আমার, অনুরূপ ভাবে আমরা দোয়া বলতেছি ঠিক, কিন্তু কিছু বুঝি না। আবার আর এক মুসল্লি নাকি জিজ্ঞেস করছে ইমাম সাহেব, হুজুর এদের নামাজের মধ্যে আপনি যখন রুকুত থেকে ওঠেন তখন কোন সামি আল্লাহু লিমান হামিদা, এই প্রত্যেক রাকাতই আপনি হামিদা হামিদা করেন। হামিদা কে? আপনার মেয়ে নাকি না স্ত্রী? চিন্তা করেন কি কনসেপ্ট নামাজ সম্পর্কে। এই প্রশ্ন আমার এক হিন্দু করছে, তোমাদের হুজুর, আমার বাড়ি তো পাশে, তোমাদের হুজুর সবসময় নামাজের মধ্যে সামি আল্লাহু লিমান হামিদা কয়, তে হামিদা কি ওনার বউ না সোল না মেয়ে নাকি? এটা তো আমিও জানি না। এবারে হুজুরের কাছে একটু প্রশ্ন করে তো দেখি। ওই মুসলমানও আসা হুজুরের কাছে ওই প্রশ্ন করছে, হুজুর তখন কোষা চর মারা দিচ্ছে, কেরে তুই হামিদা মানে আজ পর্যন্ত বুঝিস না? হামিদা মানে আমার বউ না, সোল না, তোর মাও না, তোর খালাও না। কি হামিদা মানে? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তার প্রশংসা শুনেছে। অথচ হিন্দু যেরকম নামাজ বোঝে, মুসলমানও ওই রকমই বোঝে। মন খারাপ করলে বোঝা করলে কিছু আসা যায় না। নামাজ যখন পড়বো বুঝে শুনে পড়বো, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সুতরাং মুসলমান আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইব। আল্লাহর কাছে ক্ষমা যদি আপনি সবসময় চান, আপনি আল্লাহর কাছে যা চাবেন তা পাবেন। সুবহানাল্লাহ। যা চাবেন তাই পাবেন। বলবেন কি চাই? জমিনে ফসল বাড়াতে চাই। আল্লাহর কাছে ক্ষমা চাবেন বেশি বেশি, সবসময় ক্ষমা চাবেন। কারণ আমাদের তো গুনার পরিমাণ শেষ নাই, গুনার সাগর হয়ে গেছে আমাদের, ঠিক না বেঠিক? সেক্ষেত্রে নেকির পরিমাণ একবার ঠনঠনা, তেমন কিছু নাই। সুতরাং যদি জমিনে ফসল বাড়াতে চান, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। সুবহানাল্লাহ। যদি কারো বাচ্চা কাচ্চা না হয়, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ বাচ্চা দিয়ে দিবে, কথা কয় না? যদি কারো এমনটি হয় যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া দরকার, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। 40,000 হাদিস লিখেছেন আহমদ শরীফের লেখক
মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, জোরে বল সুবহানাল্লাহ। একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন, চার মাযহাবের একটা মাযহাবের নেতা, নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল। ওনার একটা হাদিসের কিতাব মুসনাদে আহমদ, 40,000 সহিহ হাদিস আছে, বলেন মারহাবা। এত বড় আলেম। তিনি একদিন সফর করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। এটাই কিন্তু শেষ ওয়াজ আমার, এরপরে মোনাজাত হবে। কষ্ট হচ্ছে নাকি ভাই? এই তো এখন আল্লাহর অফিস খোলা, সবাই মিলে আল্লাহর কাছে মোনাজাত করব, আজকের মোনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হ্যাঁ দাঁড়ান, আপনার কি করবেন? এক পর্যায়ে আল্লাহর ওলি মুসনাদ আহমদের লেখক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি সফর করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। শীতের রাত, এই গ্রাম থেকে আর এক গ্রাম, এইভাবে চলতে চলতে একটা গ্রামে এশার নামাজের সময় হয়ে গেল। উনি এশার নামাজ আদায় করলেন জামাতের সাথে। শুনতেছেন? এদিকে তাকা, না তাকালে তো বুঝবেন না। একটা লোক উঠে গেল, ওইদিকে তাকে থাকে। আশ্চর্য ব্যাপার। আমার ভাইরা, এশার নামাজ পর সব মুসাল্লি চলে গেলেন, সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেব চলে গেলেন, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব থাকলেন। ওনাদের ডিউটি হলো মসজিদ বন্ধ করা। ওনারা মসজিদ বন্ধ করবেন। দেখেন এক বুড়ো ওখানে বসে থেকে টোবে, যে বলছেন, মুরব্বী উখরুজ মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হয়ে যান। কেন? বলে আমরা মসজিদটা বন্ধ করবো, এখন আমাদের দায়িত্ব এটা। বলে আমি এক মুসাফির মানুষ, আমি সফর করতে বের হয়েছি, আমার মন চাচ্ছে আজকে রাত্রিতে আমি এই মসজিদে কাটাবো। মুয়াজ্জিন সাহেব বলছে, কমিটির সভাপতি, সেক্রেটারির নির্দেশ, মসজিদে কোনো আগন্তুক লোক থাকা যাবে না, কারণ দিন সময় খুব খারাপ। কথা হয় না? এরকম হয় না? কাজের মহিলা বাড়িতে ঢুকা, বাড়িওয়ালি এবং তার মেয়ে দুইজনকে একসাথে জব করে থুয়ে চলে গেছে। এরকম আছে না নাই? কম কোসার চুরি হয়ে পেট কাটে। সভাপতি, সেক্রেটারির নির্দেশ, অবশ্যই এখানে থাকা যাবে না, আপনি বের হয়ে চলে যান। উনি মনটা বড় বেজার করে মসজিদ থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটতেছেন। গভীর রাত। আহা, যখন সবে সাদেক হবে, রাস্তার ভিতরে দেখেন একটা হোটেল। হোটেলের বাবুর্চি সাহেব আস্তে করে সে চুলা ধরাইছে। উনি চিন্তা করলেন শীতের রাত, ওখানে বসে একটু আস্তে করে আসবো, একটু আরাম পাবো। উনি যে বাবুর্চিকে বললেন, বাবুর্চি হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনো? বলে লা আরিফুকা, চিনি না। তুমি কে? বলে আনা তব্বাখ, আমি হলাম বাবুর্চি। ভালো কথা, আপনি চুলা জ্বালাইছেন, আমি এক আগন্তুক মানুষ, আমি যদি এখানে বসে একটু আগুন পোয়াই তাতে আপনার কি কোনো সমস্যা আছে? কয় না। আপনার মতো মানুষ, এত সুদর্শন মানুষ, আপনার এখানে যদি আগুন পান, আমার তো এখান থেকে কোনো সত্য ত্যাগ করতে হবে না, আগুন তো নিভে যাবে না। কথা বল ঠিক কিনা? আপনি এখানে বসে আঁচ পান, আমার তাতে কোনো অবজেকশন নাই। আহমদ বিন হাম্বল বলেন, আমি ওখানে বসে আগুন পোয়াচ্ছি, আঁচ পোয়াইতেছি, ইন দ্য মেন টাইম আমি নজর করতেছি ওই বাবুর্চি একটা করে চুলায় জাল ধরায়, আবার একটা করে রুটি বলে, একটা করে রুটি সেকে, আর মাঝে মাঝে আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে মাঝে মাঝে একেবারে ক্ষণে ক্ষণে রুটি বলে, আবার এই ইস্তেগফার করতে থাকে। আমি অনেকক্ষণ এটা দেখার পরে মনের কিউরিসিটি, আগ্রহবশত আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবুর্চি এই যে আপনি মাঝে মধ্যে এইভাবে রুটি বলতেছেন, রুটি সেকতেছেন, জাল ঠেলতেছেন আর ইস্তেগফার করতেছেন, এর মাধ্যমে আপনি কি পাইছেন? কেন এটা করেন? বলে, হুজুর আপনাকে তো আমি চিনি না, এক হুজুরের কাছে ওয়াজ শুনছিলাম, আল্লাহর কাছে যদি কোনো মানুষ ইস্তেগফার করে, ওই মানুষ দুনিয়াতে এমন কিছু নাই যে আল্লাহর কাছ থেকে পায় না। আমি আল্লাহর নামে শপথ দিয়ে আপনাকে বলছি, এতদিন ধরে আমি ইস্তেগফার করে আল্লাহর কাছে যা চাইছি আমি তাই পেয়ে গেছি। বলে, তোমার কি মনের কোনো এমন কিছু আছে কিনা যা তুমি পাও নাই?
এমন কিছু মনের চাহিদা আছে কিনা যেটা তোমার অপূরণীয় থেকে গেছে, এখনো পূরণ হয় নাই? বলে আমার একটা জিনিস অপূর্ণ আছে। কি সেটা? বলে আমি লোকের মুখে শুনেছি মুসনাদ আহমদের লেখক ইমাম আহমদ বিন হাম্বল, উনি নাকি খুব ভালো মানুষ, বড় একজন আলেম, আল্লাহর ওলি মানুষ। আমার মনের আফসোস, বহুত আলেম দেখছি, বহুত হুজুরদের সাথে কথা বলেছি, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলকে আমি আর কোনোদিন দেখি নাই। আমার মনের একটা আফসোস আছে, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমি দেখা সাক্ষাৎ করব। এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে টুকরে কেঁদে উঠে বলেন, এ বাবুরসি, তুমি একটা নিম্ন পেশার মানুষ, তুমি যে আমলটা জারি রেখেছো, সত্যি জীবনের সব চাওয়া পাওয়া তোমার পূরণ হয়ে গেছে। তোমার যে অপূরণীয় আশা, আহমদ বিন হাম্বলের সাথে তোমার দেখা হয় নাই, আল্লাহ পাক তোমার সে আশাও পূরণ করে দিয়েছে। আমি আর কেউ না, আমি সেই আহমদ বিন হাম্বল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সবকিছু পূরণ করে দেন কে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআনে কারীম সূরা নূহ 30 পারা। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক 11 নম্বর 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, পৃথিবীতে তুমি আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাবা, তওবা করবা, তোমার মনের যা চাহিদা আছে আল্লাহ সব চাহিদাগুলো পূরণ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনারা, আমরা কি এই দুটো আমল করতে পারবো? ন্যায় বিচার করব কোন কিতাব থেকে? আমি আপনি ইচ্ছা করলেও তো বিচারকের আসনে বসতে পারবো না, কথা কয় না? বিচারকের আসনে যদি ওমরের মতো লোক বসাতে চান, বিচারকের আসনে যদি আলীর মতো লোক বসাতে চান, বিচারকের আসনে যদি আবু বকরের মতো লোক বসাতে চান, তাহলে অবশ্যই ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প নাই। এই এলাকার লোক ঠিক কয় না, খায় ব্যাপার কি? মনের মধ্যে কিছু আছে নাকি? থাক ওটা। আমাদের দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমল করার দায়িত্ব আপনার। কিয়ামতের দিন আল্লাহ যখন ধরবে, আমরা কব যে আল্লাহ, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা চিল্লায়া গলা ভাঙ্গায় ফেলছি, কিন্তু ওরা আমল করে না, আমাদের দোষ কি কর? তখন আপনারা কবেন যে হুজুররা কয়নি। আল্লাহ তখন মুখে মোহর মেরে দিয়ে কবি যে হাত পাও সাক্ষী দাও তো, তোমরা কি কামুল্লার মাহফিলে গেছিলে? হ্যাঁ গেছিলাম। তখন হাত পাও কবে যে আমরা গেছি। কান কে বলে কি তুই শুনছো? কাজে হয় হুজুররা ঠিকই কথা, ইসলামের শাসন ব্যবস্থা দরকার। তখন অবস্থা কি হবে? চূড়ান্ত। তখন অবস্থা কি হবে? চূড়ান্ত। সুতরাং আসুন, কোরআনের শাসনের পক্ষে আমরা অবস্থান নেই, 1 নম্বর। 2 নম্বর, আমরা জীবনে যা করেছি তওবা করব কার কাছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তওবা করব, শুধু তওবা করলে হবে না, জীবনের আমূল পরিবর্তন করতে হবে। বেনামাজি থাকলে নামাজ ধরতে হবে, সুদখোর ঘুষখোর হলে ওটা ছেড়ে দিয়ে হালাল ব্যবসা করতে হবে, জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকলে, মহিলারা বেপরদায় থাকলে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলের সাথে সম্পর্ক থাকলে, জমিনে আইন ঠেলার সম্পর্ক যদি একটু অভ্যাস থাকে, এগুলো থেকে ফিরে আসতে হবে। ব্যবসায়ী হলে খাদ্যে ভেজাল, ওজনে কম দেওয়া যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, বদমাইশি, লুচ্চামি, গুন্ডামি করা যাবে না। যদি আল্লাহর কাছে ইস্তেগফার আর তাওবা করেন, আজ থেকে সব মাটি দিয়া আল্লাহর রাস্তায় ছুটে চলতে হবে। সেক্ষেত্রে আগামীকাল থেকে নামাজ শুরু হবে। রাজি যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, বলি আল্লাহুম্মা আমিন। এই যে মাদ্রাসা, কামুল্লা মাদ্রাসা, এখানকার সভাপতি সাহেব একজন ভালো মানুষ, মোটা মানুষ, জোরেগণ ঠিক কিনা? ইতিমধ্যেই পালাইছে, তাছাড়া ধরতাম, জোরেগণ ঠিক কিনা? উনি এই বছরের একবার করে আসে, নাকি আরো আসে? মাঝে মাঝে আসে, আলহামদুলিল্লাহ। তাই উনি মোটামুটি মাদ্রাসার হাল ধরেছেন। আমাদের মামা আছে, আরো আপনারা যারা আছেন, এই মাদ্রাসা এখান থেকে উঠে যাক। তারা কারা কারা চান একটু হাত তুলুন তো। এটা উঠে যাক, চান না? মানে থাক, তাই তো? যদি থাকে তাহলে তো এমনি থাকে না, এটা বাতি তো এমনি জ্বলবে না, নিচে তেল দেওয়া লাগবে।
আর এখানে তেল মানে এই মাদ্রাসার জন্য কিছু পকেটে হাত দিয়ে অর্থ খরচ করতে হবে। আপনারা কি দিবেন? আমার মামা বলছে বেশি কিছু লাগবে না, এখানকার ছেলে পেলে ঠিক মতো এরা খাবার দাবার, এই যে লিল্লা খায় নাকি সবগুলো লিল্লা খায়। এই জন্য আপনাদের একটু ওয়াদা করতে হবে, মাসিক 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, যদি পারেন 100 টাকা করে হলেও আপনি 100 জন লোক দিলে, অথবা যদি 50 জন লোক দেন, 20 জন লোক দেন, তাও 2000 টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা যদি একটু আসে তাও মাদ্রাসার জন্য সলভেন্সি হবে। আমি এই মুহূর্তে হাত বাড়ালাম, কে পারেন অন্তত মাসে 500 করে টাকা এই মাদ্রাসায় দিবেন? কে পারেন? একজন লোক বলে 500 টাকা দেবো মাসে, এটা ব্যাপার না। কত টাকা? কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা কি সঠিক? সুতরাং আমরা কবরের জিন্দেগি গঠন করার জন্য আমল করব। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মেহেরবানি করে কামুল্লাহ সিদ্দিকিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। আজকে বাৎসরিক মাহফিলটাকে আপনার আজিমুর শান দরবারে কবুল করেন। আল্লাহ, একটা মাহফিল বাস্তবায়নের জন্য অনেক কাঠখড়ি পোড়াতে হয়, অনেক দিন ধরে স্বপ্ন দেখতে হয়, অনেক দিন ধরে এই মাহফিলের জন্য সবকিছু গুছিয়ে নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। আজকে তার সর্বশেষ কিছুক্ষণের ভিতরে এই মাহফিলটা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ, এতদিনের প্রস্তুতি, আজকে সেই সকাল থেকে প্রস্তুতি, সন্ধ্যার পর থেকে আলোচনা শুরু হয়েছে। আল্লাহ, যদি এগুলো কবুল না হয় আমাদের পণ্ডশ্রম হবে। মেহেরবানি করে কবুল করে আমাদেরকে ধন্য করে দেন। আল্লাহ, এলাকায় যত মানুষ আছে অনেকে অসুস্থতার কারণে শরীর ধরে আসতে পারে নাই, তারপরে অনেক মানুষ হাজিরা দিয়েছেন। মাহফিলে একটা আলোচনার পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের সব শ্রোতাদেরকে আপনার খাস জান্নাতি বানায় বাড়িতে ফিরায় নেন। আল্লাহ, আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেন। ওনার উসিলায় তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে কামুল্লা সরকার পাড়া, সিংজানি এবং আমাদের পাশে মুরাদপুর বিভিন্ন এলাকায়, গোরস্থানে, পুকুর পাড়ে, মাঝখানে কত মানুষ কবরে চলে গেছেন। এই কামুল্লা সরকার পাড়ার কত হাজী সাহেবরা, মুরব্বীরা কবরে চলে গেছে। অনেক নওজোয়ানরা বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন।
এই মাহফিলটাকে তাদের নাজাতের ওসিলা বানায় নেন আল্লাহ। এই মাদ্রাসাকে বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন আল্লাহ। মাদ্রাসার কমিটিকে কবুল করেন আল্লাহ। মাদ্রাসার মুহতামিম সাহেব এবং তার সহকর্মী ছাত্রবৃন্দকে কবুল করেন। এক একজনকে যোগ্য হাফেজ আলেম হিসেবে কবুল করেন। অভিভাবকদেরকে কবুল করে নেন আল্লাহ। একটা কথা মনে পড়ে, মরহম বুলু মামা যতদিন বেঁচে ছিলেন বড়ই সুসম্পর্ক ছিল মাহবুব। এই মাহফিলের জন্য সবচেয়ে বেশি ব্যস্ত থাকতেন। মানুষটা হারিয়ে গেছেন, মেহেরবানি করে তার কবরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। আরো যারা মারা গেছেন তাদের কবরে সওয়াব পৌঁছায় দেন। তাজুল ইসলাম সাহেব প্রফেসর মানুষ, মাহফিলের জন্য মাদ্রাসার জন্য অনেক খেদমত দেন, মেহেরবানি করে কবুল করেন আল্লাহ। আমাদের ফয়সাল সাহেব সভাপতি মানুষ, জমি দান করেছেন আল্লাহ। মেহেরবানি করে যা যায় খায়ের দুনিয়া আখিরাতে আপনি তাকে দান করেন। ওনার মনের ইচ্ছা যেটা আছে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ। আজকে যারা দান করেছেন অনেকে হাজার হাজার টাকা, শত শত টাকা দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করে কেউ 10, 20, 50 দিয়েছেন, সবগুলি দান কবুল করে নেন আল্লাহ। মা বোনদের উপর রহমত নাজিল করেন। তামাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী বিপদে মুসিবতে আছে আল্লাহ। মেহেরবানি করে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। আজকে যাকে দাফন করা হলো, জুলাই অভ্যুত্থানে যার সবচেয়ে বেশি অবদান, ওসমান হাদি যখন বক্তব্য রাখতো মনে হয় বারুদ বের হচ্ছে, অগ্নিঝরা বক্তব্য হয় আল্লাহ। তার 8 মাসের কলিজার টুকরে এতিম সন্তান, জীবনে বাপ বলে ডাকার কেউ থাকবে না, বাপের চেহারাটাও মনে করতে পারবে না আল্লাহ। ছেলেটাকে রহমতের চাদর দ্বারা ঢেকে রাখেন, যোগ্য উত্তরসূরি বানায় দেন। তার বেদবা স্ত্রীকে সবরে জামিল দান করে, তার মাকে, তার ভাই বোনদেরকে সবরে জামিল দান করে ও আল্লাহ। ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। ওনার রেখে যাওয়ার দায়িত্ব এদেশের ছাত্র জনতাকে পালন করার তৌফিক দান করেন আল্লাহ। যে কোরআন আলোচনা করলাম, এই কোরআনের নিজাম কি জিনিস আমরা চোখে দেখি নাই, কোরআনের শাসন কি জিনিস একটা বার আমাদের দেখার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যিনি যে আশা নিয়ে হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মনের আশা কবুল করে নেন। আমরা যারা অসুস্থ, শিফায়ে আজেলা কামিলা দান করেন। আমাদের কামাই রুজিতে বরকত দিয়ে ভরপুর করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।